মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলা ব্যাকরণের সমাস। পরপর 3 দিন ধরে আমি সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে চতুর্থ দিন। আজকের সমাস হচ্ছে কর্মধারয় সমাস। এসো তাহলে, কর্মধারয় সমাস কাকে বলবো? যে সমাসে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ পরপদ সম্বন্ধে এর আগে আমি আলোচনা করেছি। পূর্বপদ পরপদ যথাক্রমে বিশেষণ বিশেষ্য, অর্থাৎ কোনো কিছু তার দোষ গুণ, বিশেষণ ও বিশেষ্য, আবার বিশেষ্য ও বিশেষ্য, আবার বিশেষণ ও বিশেষণ, এই গুণগুলো যে সমাসের মধ্যে থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় থাকে, কিন্তু সমস্ত পদ তৈরি হওয়ার পর তার প্রাধান্য পায় পরপদ, সেই সমাসকে কর্মধারয় সমাস বলে। যেমন ধরো, সত্য যে কথা, কথা হচ্ছে বিশেষ্য, সত্য হচ্ছে বিশেষণ, কথার দোষগুণ নির্দেশ করছে, অতএব কিনা এটা কর্মধারয় সমাস। সত্য কথা। কু অর্থাৎ মন্দ যে পরামর্শ, পরামর্শ হচ্ছে বিশেষ্য, কু হচ্ছে বিশেষণ, তাহলে এটা কর্মধারয় সমাস, কুপরামর্শ। সু যে পুরুষ, পুরুষ হচ্ছে বিশেষ্য, সু হচ্ছে বিশেষণ, দোষগুণ নির্দেশ করছে, তাহলে সমস্ত পদ হচ্ছে কি সুপুরুষ। নীল যে উৎপল, উৎপল হচ্ছে বিশেষ্য, নীল হচ্ছে তার বিশেষণ, নীলোৎপল। এগুলোকে বলা হয় কর্মধারয় সমাস। আবার পূর্বপদ ও উত্তরপদ একই বস্তুকে বোঝালেও কর্মধারয় সমাস হয়। যেমন ধরো, যিনি পিতা তিনিই দেব, যিনি পিতা তিনিই দেব, অর্থাৎ দুইজন একই ব্যক্তি, পিতৃদেব। যিনি গুরু তিনিই দেব, গুরুদেব, অর্থাৎ এই দুজনেই এক ব্যক্তি, কিন্তু এই পরপদের অর্থ বেশি প্রাধান্য পাচ্ছে। যিনি রাজা তিনিই ঋষি, রাজর্ষি, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যাই কাঁচা তাই মিঠে, কাঁচা মিঠে। আবার আর এক রকমভাবেও হয়, মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় সেই সমাসকে মধ্যপদ লোপী কর্মধারয় বলে। মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় সেই সমাসকে মধ্যপদ লোপী কর্মধারয় বলে, অর্থাৎ কিনা মধ্যের পদটা লোপ পায়, মধ্যের পদটা থাকে না। যেমন সিংহ চিহ্নিত আসন, কয়টা সমাসসমান পদ আছে? সিংহ চিহ্নিত আসন, কিন্তু এখানে কি হয়েছে? সিংহাসন। এই যে চিহ্নিত অংশটা সমাসসমান পদের, সেটা উঠে গিয়েছে। 1 অধিক 10, একাদশ, 1 এবং 10 এই দুটো আছে, অধিক শব্দটা কিন্তু উঠে গিয়েছে। গন্ধযুক্ত তেল, গন্ধ তেল, গন্ধ আছে তেল আছে, যুক্ত শব্দটা নেই। শোক প্রকাশের জন্য যে সভা, শোক প্রকাশের জন্য যে সভা, শোক সভা, মাঝখানের শোক সভা, এই দুটো আছে। প্রকাশের জন্য এই মধ্যপদগুলো কিন্তু লোপ পেয়েছে, সেই জন্য এগুলোকে বলা হয় কর্মধারয় সমাস। এরপরে হচ্ছে, অনেক কর্মধারয় সমাসে তুলনা বা উপমা বোঝায়। যেমন কুসুমের মতো কোমল, কুসুমের মতো কোমল, কুসুম কোমল, দুটোই কিন্তু বিশেষণ পদ। বজ্রের মতো গম্ভীর, দুটোই বিশেষণ পদ, বজ্র গম্ভীর। তুষারের মতো ধবল, দুটোই বিশেষণ পদ, তুষার ধবল। বিড়ালের মতো তপস্বী, দুটোই বিশেষণ পদ। অতএব আজকের কর্মধারয় সমাসের আলোচনা, সেই আলোচনা আমি এখানেই শেষ করলাম। আশা করব আমার ভিডিও দেখলে তোমাদের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।